হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি একটা রুই মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে একটা বাঁধাকপি কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর লাগছে একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা টমেটো কুচি করে রেখেছি, আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ঢেকে ঢেকে আলুটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। আমার এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে ঢেকে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটোটা এখানে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, লবণ আর হলুদ, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব আবার। তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা হতে দেব কিছুক্ষণ। আমি এখানে ঢাকা সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জল বেরিয়েছে। আমি এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে আবার ঢেকে দেব। আমি প্রায় 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে এখানে মাথাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে কফির সাথে ভালো করে আমি এটা মিশিয়ে দেব। আমার এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা হয়ে গেছে প্রায়, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এরকমভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে ঘি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে। আপনারা গরম গরম ভাতের সাথে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।